বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে এভারকেয়ার হাসপাতাল ও নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে সৃষ্টি হয় এক শোকাবহ পরিবেশের। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বলছেন, খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি দলের নয়, দেশের জন্য অপূরণীয় ক্ষতি। আহমদ অনিকের সহযোগিতায় আরও জানাচ্ছেন মাহি হাসান। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালের সামনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। নীরবতা আর কান্নায় ভারী হয়ে ওঠে গোটা এলাকা। দেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের অবসানে শোকে স্তব্ধ সবাই। দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার রক্ষায় বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। তিনি গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসেবে তার জীবনের একটি অংশ তিনি বাংলাদেশের মানুষের জন্য বিলিয়ে দিয়েছিলেন। গণতান্ত্রিক পরিবেশ যতদিন থাকবে, দেশের মানুষ যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আমাদের এই প্রিয় নেত্রীকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমরা আল্লাহর কাছে আপনাদের মাধ্যমে একজন রাজনৈতিক সহচর হিসাবে দেশ ও নেত্রীর জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। হাসপাতালে ছুটে আসেন অন্যান্য দলের নেতারাও। মানুষের অধিকার রক্ষায় বেগম জিয়ার আপসী নেতৃত্বের কথা উঠে আসে তাদের কণ্ঠে। বাংলাদেশের জনগণের মধ্যে যে শূন্যতা, যে লসটা এই মুহূর্তে বিরাজমান, এটা অন্য কোনোভাবে অন্য কোনো কিছু দিয়ে পূরণ করবার মতো না। বেগম খালেদা জিয়ার আকাঙ্ক্ষা অনুযায়ী তার যে ত্যাগ, তার যে অবদান, সেই অবদানকে সম্মান জানানোর জন্যই আগামী দিনের একটি নতুন বাংলাদেশ গঠন করব। আজকে বিশ্ববাসীর কাছে, সমগ্র বাংলাদেশের কাছে আমরা তার আদর্শ সন্তানেরা অন্তঃস্থল থেকে যাতে দোয়া করে। শুধু রাজনৈতিক নেতাকর্মী নয়, সাধারণ মানুষও ভিড় করেন হাসপাতাল প্রাঙ্গণে। তারা বলছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। মতবিরোধ, মত পার্থক্য থাকলেও বেগম খালেদা জিয়া যখন বলেছেন যে এটা এইভাবে, সকল দলের লোকজন বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তকে মেনে নিয়েছে। ম্যাডাম যে অবস্থা, চলে যাবে, এটা তো কল্পনা করতে পারি না। আমরা খুবই শোকাহত, মর্মাহত, খুবই আবেগ আপ্লুত। উনি একজন আপসী নেত্রী ছিলেন। এরকম একজন নেত্রী বাংলাদেশে আর কখনো আসবে কিনা আমার জানা নাই। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর খবরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করেন বিএনপি নেতাকর্মীরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, এটা সারা জাতি আজকে তার জন্য এতে হয়েছে। তিনি আপসী নেত্রী ছিলেন, তিনি কখনো অন্যার কাছে মাথা নত করেনি। বেগম জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হলো, তা কোনো কিছুর বিনিময়ে পূরণ হওয়ার নয়। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।